সমগ্র পৃথিবীর একজন জাতির পিতা, ইসলাম ধর্মের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আর একজন হইলে যাইয়া এই পৃথিবীর ভিতরে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, যেটা 1971 সালে স্বাধীন হয়েছে। এই স্বাধীনের যে আপনার এই স্থপতি আপনার বঙ্গবন্ধু, তাকে জাতির পিতা বলা কি বাঙালি জাতির পিতা। এই যে বাংলাদেশের যে বাঙালি, যারা এই বাংলায় কথা বলতে পারে। গ্যাসের দাম কিসের জন্য বাড়ছে? তৈলের দাম কিসের জন্য বাড়ছে? চাউলের দাম কিসের জন্য বাড়ছে? সব কি পদ্মা সেতুর জন্য বাড়ছে? দেশে উন্নয়ন যদি না হয়, এই মানুষ তো সারা জীবন আর ভোগান্তিতেই থাকবে। আপনার আবার দেখছি যে এক নেতায় বলে যে এই ঢাকা সিটির ভিতরে যে এই উড়াল সেতুগুলো হয়েছে, এর কারণে নাকি আপনার এই টাকাগুলো খরচা হয়। আসলে এটা বলে কোনো যৌক্তিক কোনো, এটা বলে ভুল করছে। এও কোনো কথা? আপনার এই যে সেতুগুলোর উপরের যত গাড়িগুলো ব্যবহার করে ঢাকার বাইরের গাড়িগুলো, এই গাড়িগুলো যদি সেতুটি সরাইয়ে ঢাকায় তারপর আবার যদি নিচের রাস্তা ব্যবহার করা হয়, তাহলে ঢাকার মানুষ আপনার কিরকমের, আপনার এক জায়গায় আপনার 2 দিন থাকেও সে রাস্তা মানে আপনার একটা মোড় পার হইতে পারবে না। তাহলে আসলে কি এই যে ব্রিজগুলো করা সব অপরাধ ছিল আওয়ামী লীগের? এই যে উন্নয়ন করাগুলো সব কি অপরাধ ছিল? আপনার মতিঝিল থেকে আপনার উঠলে আপনার উত্তরায় যান, আপনার 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের ভিতরে আপনার উত্তরায় পৌঁছান। আর আপনার একটা নিচ দিয়ে একটা গাড়ি ব্যবহার করেন, আপনার কয় ঘন্টা সময় লাগবে? যারা আসলে এই রেল আপনার এই যে ট্রেন ব্যবহার করে, তারাই বুঝবে আসলে কতদূর উপকার তারা কতদূর মানে স্বস্তি আপনার পাইতেছে এইসব উন্নয়ন দিয়া। কিন্তু যারা উন্নয়ন করতে জানে না, তারা উন্নয়ন দেখলে সহ্যও করতে পারে না। এইটাই, যার ভিতরে কোনো উন্নয়নের কোনো ছোঁয়াই নাই, তারা উন্নয়ন দেখলে তো মাথা খারাপ হইবেই। এইটাই স্বাভাবিক। আপনার উন্নয়ন আপনার কি করছেন? আপনারা যে বড় বড় কথা বলেন এই দেশের উন্নয়ন, আপনারা কি করছেন? আপনারা সাধারণ মানুষের আপনার বিবিকে আপনার বিভিন্ন রকমের একটা মিথ্যে গুজব রটাইছেন। আপনারা বলছেন যে আওয়ামী লীগ আপনার এই ইসলাম বিদ্বেষী। আসলে আওয়ামী লীগ আপনার যে ইসলামের জন্য কি করছেন, আপনারা কি করছেন? আপনার দেখেন, এই শেখ হাসিনার হাত দিয়ে আপনার 560টা মডেল মসজিদ এই বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা মডেল মসজিদ হয়েছে। বঙ্গবন্ধুর হাত দিয়ে আপনার যাইয়া টুঙ্গি ইজতেমা মাঠ সরকারিকরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর হাত দিয়ে আপনার এই যে আপনার কাকরাইলের যে এই যে তবলিগ জামাতের যে এটা তার হাত দিয়ে হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধুর হাত দিয়ে হয়েছে। আপনারা একটু এইরকমের বলেন যে আপনারা কি করছেন। আমি একটু আপনাকেও দ্বারাই প্রশ্ন, আপনারা কি করছেন? আপনারা তো আপনার মুসলিম বা আপনারা করেন আপনার সব, আপনারা যারা আওয়ামী লীগ করে সবাই আপনার বিধর্মী, আর আপনারা সবাই মুসলিম। কিন্তু আপনারা কি করছেন এই দেশের জন্য? আপনারা তো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আপনারা আপনার ইসলামের জন্য কি করছেন? এইটা আমি একটু জানতে চাই এবং সাধারণ মানুষের পক্ষ থেকে জানতে চাই। আপনারা বিভিন্ন রকমের খালি একটা তকমা লাগান যে আপনার এই যে জাতির পিতা বলা হারাম। আরে ভাই, এটা কোন জাতির পিতা? আপনার সমগ্র পৃথিবীর একজন জাতির পিতা, ইসলাম ধর্মের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আর একজন হইলে যাইয়া এই পৃথিবীর ভিতরে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, যেটা 1971 সালে স্বাধীন হয়েছে। এই স্বাধীনের যে আপনার এই স্থপতি আপনার বঙ্গবন্ধু, তাকে জাতির পিতা বলা কি বাঙালি জাতির পিতা। এই যে বাংলাদেশের যে বাঙালি, যারা এই বাংলায় কথা বলতে পারে, এই বাঙালির জাতির পিতা। কিন্তু আপনারা এইটারে আপনারা নেছেন ওইটার লাগে মিলাইছেন। সে তো বলে নাই যে আমি মুসলিম সারা বিশ্বের, সে তো সারা বিশ্বের জাতির পিতা দাবি করে নাই। সে দাবি করছে যে আসলে সে এই সারা পৃথিবীর যত মুসলিম তাদের জাতির পিতা। সে কিন্তু কোনোদিন তার মুখ দিয়ে এই কথা বলে নাই। সে বলছে জাতির পিতা বলছে যে এই বাঙালি, এই যে বাংলাদেশ 71 সালে ওই পাকিস্তানের হানাদার কবল থেকে এই বাংলাদেশকে স্বাধীন করছে। এই বাংলাদেশ স্বাধীনের পরে তারপর উনি বলছে যে এই বাঙালি জাতির পিতা। আসলে উনি এই বাঙালি জাতির পিতা, কিন্তু উনি ওই যে আপনার মুসলিম সমস্ত আপনার যে বিশ্ব আপনার যাইয়া মুসলিমের যে জাতির পিতা, এইটা সে করে নাই। কিন্তু এটারও আমাদের কিছু কিছু আপনার হুজুরেরা ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষের এই রকমের বুঝাইছে। এখন দেখেন, ঘুষের সুদের আপনার কোনো বয়ান এখন আর কোনো আপনার মাহফিল টাফিল হয় না। আপনার কোনো ঘুষ সুদের কোনো বিষয় নিয়ে কোনো মাহফিল হয় না, সব বন্ধ হয়ে গেছে। আমরা আসলে চাই কি, যারা সাধারণ মানুষ আমরা সবাই একসঙ্গে বসবাস করতে চাই, একসঙ্গে থাকতে চাই। যে এলাকায় আওয়ামী লীগ